আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল এখন 8টা বাজে। নাস্তা বানাইতেছি। গরমের ভিতরে না রান্না করে আসতে মন চায় না, নাস্তা বানাইতে মন চায় না, কিন্তু কিছু করার নাই, নাস্তা তো বানাইতে হবে না, খাইতে তো হবে, খাওয়ার তো বন্ধ থাকবে না। এখন যে প্রতিদিন যে আমি আটাটা ডো করে ফ্রিজে রাখি না, সেটা শেষ। এখন আবার আটা ডো করে রাখলে 2-3 দিন আমার আর আটা গোলানো লাগবে না। এত গরম পড়ছে, মানুষ গরমে পাগল হয়ে যেতেছে। কোথাও যাইতে মন চায় না গরমে, কোনো কাজও করতে মন চায় না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে এখন মনে করেন নিজের সংসারে আছি, রান্না করতে মন না চাইলেও রান্না করলাম না, একটু আলু ভর্তা, ডিম। বুঝছো, আজকে একটু নাস্তা কি নামতা, গরমে নাস্তা বানাইতে ভালো লাগে না ডেলি। একদিনও তো কও না যে ইয়া করছে আজকে গরম, থাক তোমার নাস্তা বানানো লাগবো না। গরম হোক, ঝড় হোক, তুফান হোক, আর ঠান্ডা হোক, আর শীত হোক, নাস্তা আমার বানানো লাগবে, একদিনও বন্ধ না। এই গরমের ভিতরে মানুষ তো কয় বউরে যে থাক তুমি আজকে নাস্তা বানাও না, বোবা। বোবা খাতায় নাম দিছে, সময় গেছে, চুপ, কোনো কথা নেই। প্রত্যেক দিন নাস্তা বানাবো, আর নাস্তা কি কিনে আনবো? নাস্তা কিনে আনতে গেলে দেখা যায় 150 টাকা লাগে। 150 টাকা দিয়ে দেখা যায় 3 কেজি আটা হিসাব করে। 3 কেজি আটা আমাদের জায়গা প্রায় 15 দিন আটা যায়। এই জন্য আমরা নাস্তা আমি কিনতে না করি। যাই হোক, নাস্তা বানাই, থাকেন আপনারা আমার সাথে। টাকা আমাকে শিখাইছে কিভাবে একা থাকতে হয়, টাকা আমাকে শিখাইছে কিভাবে আত্মীয় স্বজন টাকার জন্য দূরে চলে যায়। তো এখানে সকালবেলা তো নাস্তা বানাচ্ছিলাম আর নিধির বাবার সাথে ঝগড়া করছিলাম। পুরুষ মানুষ দেখেন, আমরা মেয়েরা যতই কষ্ট করি কিন্তু মানুষের কিন্তু চোখে লাগে না। সকালবেলা দেখেন প্রত্যেকটা দিন উঠেই নাস্তা বানাইতে আর ভালো লাগে না, আর আজকে 2-3 দিন ধরে এত গরম পড়ছে, তরকারি খাইতে মন চাইছে। এখানে দেখি না ডাটা নাই, ডাটা নাই, দেখা যায় না। ডাটা নেই আজকে, কিন্তু অনেক রোদ, সাংঘাতিক রোদ উঠছে। ওই লোকের কাছে মনে ডাটা আছে। আমরা মেয়েরা স্বামীর কাছে কি চাই বলেন? এই যে এত গরমের ভিতরে প্রত্যেক দিন নাস্তা বানাইতে হয়, মাঝে মধ্যে যদি বলে যে আজকে তোমার নাস্তা বানাইতে হবে না, তাহলে আমাদের কত একটা শান্তি লাগে, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। নিধির বাবা কিন্তু মাশাআল্লাহ ও ভালো, রাগের মাথায় অনেক কিছুই বলি। ওর যখন টাকা থাকে তখন কিন্তু ও আমাদের কথাই চিন্তা করে। আর এই যে এখন ও ঘুম থেকে উঠে গেছে, দেখলাম সকাল সকাল গোসল করতে গেল, ও নাকি বাইরে চলে যাবে, এর জন্য আবার তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছিলাম। আর দেখেন, আমাদের সমাজে যাদের টাকা আছে তাদের কিন্তু আত্মীয় স্বজনের কমতি নাই, আর যাদের টাকা নাই তাদের কিন্তু আত্মীয় স্বজন নাই। যাই হোক, এটা কিন্তু প্রতিটা ফ্যামিলিতেই হয়। টাকা থাকলে আপনার আশেপাশে অনেক বন্ধু পাবেন, আর টাকা না থাকলে আপনি কাউকেই পাবেন না।
তো এখানে নাস্তাটা আবার বানাচ্ছিলাম গরমের ভিতরে, বললামই তো অনেক গরম পড়ছে। আর আজকে দুপুরে আবার কি রান্না করব সেটাও চিন্তা করতেছিলাম। আজকে ভাবলাম যে ফ্রিজে অনেকগুলা মুরগির চামড়া রাখছিলাম, সেগুলাই রান্না করব। আর বাচ্চাদের জন্য আলু ভাজি রান্না করব। বাচ্চারা তো এগুলা ধরেও দেখবে না, মেজির বাবাও খায় না, অল্প একটু ঝোল আর কি খায়। অনেকগুলা জমছে, তাই ভাবলাম যে রান্না করে ফ্রিজে রেখে দিব আর অল্প খাবো। তো নেহা বাবা আবার অল্প ঝোল দিয়ে আলু দিয়ে খায়, তাই ভাবলাম যে আজকে এগুলাই রান্না করি, বেশি কিছু আর কি ঝামেলা করব না। তো এই জন্য এই যে রান্না করতে সব রকম মশলা দিয়ে কষায় নিছি। আর এইসব রান্না করতে কিন্তু অনেক কষ্ট, চামড়া বাছতে অনেক কষ্ট হয়। এক সময় এগুলো অনেক করছি, সংসারে অনেক কাজ করছি, এখন না এরকম আর ধৈর্য নাই। মনে হয় কি যত দিন যাচ্ছে আর ধৈর্য কমে যাচ্ছে। আর নিজের সংসারে আসার পরে তো আরও মনে হয় ধৈর্যটা কমে গেছে। যেভাবে সহজ হয় কাজ সেভাবে করার চেষ্টা করি। আর রান্নাটাও বেশি করি না, একবেলা রান্না করি। আগে দেখা যেত সারাদিনই রান্নাঘরে থাকতাম আর অনেক কাজ করতাম, তারপরও অনেকের মন পাইতাম না, অনেকে বলতো যে আমি কিছুই করি নাই। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেলি। এখানে আবার মাংস মানে যেগুলো আমি বের করছি, চামড়া, পা, মুরগির কলিজা, এগুলো আর কি রান্না করার জন্য মশলা, হলুদ, মরিচ, জিরা, আদা, রসুনগুলো ভালো করে কষায় নিচ্ছি। আর এরই মধ্যে দেখলাম এত পানি তৃষ্ণা পাইছে, ফ্রিজের থেকে ঠান্ডা পানি বের করে তারপর একটু খেয়ে নিলাম। রান্না করতে করতে মনে হয় গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি। আর মনে হয় কি আগুনের পাশে বসে আছি, আসলে আগুনের পাশেই তো দাঁড়ায় আছি, তাই না? রান্না করতে কিন্তু অনেক কষ্ট, আমরা মেয়েরা যারা রান্না করি তারাই বুঝে। তারপরেও কিন্তু আমাদের সংসারে কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে। আজকে এই চামড়া বাছতে বাছতে আমার অনেকটা সময় লেগে গেছে। এই মুরগির চামড়া এগুলা কিন্তু বাছতে অনেক কষ্ট, কিন্তু খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো আমি যখন আমার শ্বশুরবাড়ি থাকতাম, এগুলা আমার ভাসুরও আমার সাথে খাইতো। তো এগুলা মাঝে মধ্যে রান্না করতাম। তো বললাম না, এখন আর এগুলাতে এনার্জি নাই। মুরগি রান্না করলে দেখা যায় চামড়া আমি যখন কিনে আনি তখন চামড়া আনি না। তো আবার 2 দিন আনছিলাম, সেগুলা জমে এতগুলা হয়েছে, তা ভাবলাম যে আজকে রান্না করি। ছোট বোনকেও ফোন দিছিলাম, সে দেখলাম ফোন রিসিভ করে না, এর জন্য আর ওকে দেওয়া হইলো না। আর আমারও এই গরমের ভিতরে ওদের বাসায় যাওয়ারও এনার্জি নাই। আসলে ও ব্যস্ত থাকে সংসারের কাজে, দেখা গেল ফোন দিলেও না, ফোন রিসিভ করতে পারে না। নানা ধরনের সংসারে কাজ করে, একলা হাতে কাজ করে, তো 2টা ছোট ছোট বাচ্চা, ওর সময় চলে যায়। ও আবার এই তরকারিটা অনেক পছন্দ করে, তো ওকে ফোন দিছিলাম, ও ধরে নেই ফোন। যাই হোক, এই যে আমি কিন্তু কষাই নিলাম ভালো করে। এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিছি। আর এই যে দেখেন আমি কই গেতেছি বলেন তো, চলেন আপনারাও আমার সাথে। আমার মেয়ে গত বছর না, সরি, গত রোজায়, এই যে রোজার ঈদ গেল না, তখন ওর ভাইয়া ওদেরকে 1000 সালামি দিছিল। পরে আমার ভাইও সালামি দিছিল, সেগুলা ওরা ভেঙে ভেঙে খাইছে। আর কিছু টাকা আসছিল, ওরা বলতেছিল যে আমাদের তো ঈদের কোনো জামা কাপড় কিনে দিবা না, আমাদের আইলাইনার শেষ হয়ে গেছে, চুড়ি নাই, এগুলো একটু কিনে দাও। তো নিধির বাবা আর আমি 2জন মিলে যাচ্ছিলাম। বাচ্চারা যেহেতু বাচ্চাদের টাকা জমানো টাকা দিছে, তো ভাবলাম যে কিনে দেই। আসলে আমরা যেহেতু কিনে দেই নাই, ওরা যেহেতু বলতেছিল। আর আমার মেয়েরা কিন্তু একা একা কোথাও যেতে পারে না। এই যে দেখেন এত বড় হয়েছে, তারপরও আমরা 2জন মিলেই যাচ্ছি। এখন এখান থেকে আবার কিনে নিব। আর দেখেন কোরবানি ঈদেও দেখলাম মার্কেটে ভালোই ভিড় আছে। এখান থেকে আবার ওদের জন্য ওদের যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম। চুড়ি নিলাম, আর একটা কনসিলার নিলাম, আর হলো গিয়া একটা আইলাইনার কিনলাম। আর এখানে দেখলাম অনেক রকম জিনিস আছে মার্কেটে। তো মার্কেটে গেলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার তো মনে হয় সব কিছু কিনে নেই, আসলে তা তো সম্ভব না। যাই হোক, যেটা দরকার সেটাই কিনে নিলাম। এখানে আবার দোকানদারের সাথে কথা বলতেছিলাম। এই লোকটা না, রোজার ভিতরে আসছিলাম, এই লোকটাকে কনসিলার, তারপরে ফেস পাউডার, এগুলোর কথা জিজ্ঞেস করছি। এই লোকটা না কিছুই চিনে না, মানে অন্য একটা দোকানে। পরে আমরা গেছিলাম। যাই হোক, পরে আজকে আবার আসলাম, আসার পরে দেখলাম লোকটা আছে, পরে ওনাকে আবার বললাম।
তো পাশের লোকটাকে আবার বললাম যে উনি যেহেতু বসছে ওনাকে তো শিখাইবেন যে কোনটা কি। উনি বললে যে ও তো নতুন। আমি বললাম হ্যাঁ সবাই তো নতুন থাকে, কেউ তো আর মায়ের পেটের থেকে শিখে আসে না, তাই না? তো যাই হোক, এই যে এখান থেকে আবার কিছু কিনলাম, কিনে তারপর আবার দেখছিলাম যে চুড়ি পাচ্ছিলাম না। চুড়ি মেয়েরা বসে দুইজনের একরকম চুড়ি আনবা না, ভিন্ন ভিন্ন ডিজাইন আনবা, কিন্তু সিলভার কালার চুড়ি আনবা। তো আমি এইখানে আবার চুড়ি দেখছি কিন্তু সিলভার কালার একই ডিজাইন, এজন্য আমি এখান থেকে একটা চুড়ি নিয়ে নিলাম আর পাশের দোকান থেকে আরেকটা চুড়ি নিয়ে নিলাম। ডিজাইনটা কিন্তু অন্যরকম দুইটা, কিন্তু কালার কিন্তু একই হইতে হবে, কারণ ওদের ড্রেসটা সিলভার কালার, সেই 5 বছর আগের ড্রেস, সেটা আবার দিছিলাম আমার বোনের বাসায়, মানে সাইড দিয়ে সেলাই ছুটাইতে, সেখানেও যাইতে হবে। তো এখান থেকে আবার চুড়ি নিয়ে নিলাম। আমরা মা রানা সন্তান যখন বড় হয়ে যায়, যখন সন্তানের চাহিদা পূরণ করতে না পারি, তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে, তাই না? আমি এর জন্য প্রত্যেকটা মা বাবাকে বলবো, যখন নিজেরা প্রতিষ্ঠিত হবে তখনই তোমরা সন্তান নিও, কারণ সন্তান যখন বড় হবে, সন্তান যখন মা বাবার কাছে কিছু চাইবে, তখন যদি মা বাবা না দিতে পারে, তখন আমি মনে করি এর চেয়ে দুনিয়াতে কষ্টের আর কিছু নাই। এই যে দেখেন, এখান থেকে আমি বাসায় আসলাম মার্কেট থেকে, এসে আবার আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কি কি কিনছি। তো এখানে এই যে চুড়ি কিনছি, আইলাইনার কিনছি, একটা কনসিলার কিনছি, আর ওইটা হইলো গিয়া কাজল কিনছি, চোখে যে সাদা কাজলগুলা দেয় সেটা কিনছি। আসলে এই মেকআপ টেকআপ এইগুলা সম্পর্কে আমি কিছু ভালো জানি না। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, নিদি কি খাবা? পপকর্ন। পপকর্ন আমার ভালো লাগে, নিদি অনেক পপকর্ন পছন্দ করে। এই যে দেখেন কি সুন্দর করে হইতেছে না নিদি? আমরা এখন ঘরেই পপকর্ন বানাই খাই, আমরা কি দোকান থেকে খুব কম কিনি। বাজার থেকে এই পপকর্নের এইগুলো পাওয়া যায় কিনা আনি, তারপরে মাঝে মধ্যে নিদিরে ভাইজা দিই। এখানে না বাটার দিলে বেশি ভালো হয়, এই তো আমার কাছে বাটার নাই, আমি তেল দিয়ে ভাজলাম। আর নিদির কয়েকদিন ধরে শুরু হয়েছে রাত হলে চলো আমরা মুভি দেখি। তো আমরা 4 জন মিলে প্রায় ইউটিউবে সার্চ দিয়ে আমাদের পছন্দ মুভিগুলো আমরা দেখার চেষ্টা করি। আমরা পুরো ফ্যামিলি মিলে আমরা দেখি, খুব এনজয় করি আমরা সবাই মিলে। আজান শেষ, এর মধ্যে আমার পপকর্নও ভাজা শেষ। এই যে অনেক সুন্দর হয় দেখেন, গরম। দোকানে অল্প একটু দেয়, দোকানে কি মানে ওই যে রাস্তায় বিক্রি করে 20 টাকা, আর বাজারে 100 টাকা কেজি, আধা কেজি 50 টাকা দিয়ে আনলে অনেক দিন খাওয়া যায়। আমি সবসময় আনি, নিদি পছন্দ করে, নেহা পছন্দ করে।